আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের আকাশে অশনি সংকেত, রাশিয়ার গেম চেঞ্জার অস্ত্রে সজ্জিত ইরান, তেল আবিবের চরম সতর্কতা, নেতানিয়াহুর ঘুম হারাম। ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল, দেহের নির্যাতনের চিহ্ন। সুদানে ৩ দিনে ১৫০০ মানুষকে হত্যা, কোনো দয়া দেখায়নি আরএসএফ। ফের ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার হুমকি, অন্যরা করলে আমরাও করব। যুক্তরাষ্ট্রের নতুন পরমাণু পরীক্ষা, ইরানের উদ্বেগ, শান্তি ঝুঁকিতে। তানজানিয়ায় নির্বাচন পরবর্তী আন্দোলনে ৭০০ জন নিহত, অভিযোগ বিরোধী দলের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশে অশনি সংকেত, রাশিয়ার গেম চেঞ্জার অস্ত্রে সজ্জিত ইরান, তেল আবিবের চরম সতর্কতা, নেতানিয়াহুর ঘুম হারাম। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নাটকীয়ভাবে বদলে যাচ্ছে। একাধিক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে রাশিয়া তার সর্বাধুনিক কিছু গেম চেঞ্জার মারণাস্ত্র ইরানের হাতে তুলে দিয়েছে। এই চুক্তি শুধু একটি সাধারণ অস্ত্র বিক্রয় নয়, এটি সরাসরি ইসরায়েলের নিরাপত্তাকে খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে। তেল আবিব থেকে পাওয়া খবরে জানা গেছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে জরুরি নিরাপত্তা বৈঠক চলছে। বিশ্লেষকরা সরাসরি বলছেন, এই ঘটনা নেতানিয়াহুর ঘুম হারাম করে দিয়েছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আমরা নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই চুক্তির আওতায় ইরান যা পেয়েছে তা তাদের আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। প্রথমত, সুখোই ৩৭ বা সুখোই ৩৫ মাল্টিরোল ফাইটার জেট। এটি চতুর্থ প্রজন্মের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমানগুলোর একটি, যা ইরানের সেকেলে বিমান বাহিনীকে রাতারাতি অপ্রতিরোধ করে তুলবে। দ্বিতীয়ত এবং সবচেয়ে ভয়ঙ্কর, S-400 ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেম। এই প্রতিরক্ষা বর্ম ভেদ করা প্রায় অসাধ্য। এর অর্থ হল, ইরানের পারমাণবিক স্থাপনা বা সামরিক ঘাঁটিতে হামলা চালানো ইসরায়েল বা অন্য যে কোনো শক্তির জন্য এখন প্রায় অসম্ভব হয়ে পড়বে। ইসরায়েলের জন্য এটি একটি দুঃস্বপ্ন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু দীর্ঘদিন ধরে যে ইরানকে প্রতিহত করার নীতি নিয়ে চলছিলেন, রাশিয়ার এই এক চালে তা হুমকির মুখে। ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা খোলাখুলি স্বীকার করছেন, সুখোই ৩৫ ইরানের হাতে আসা মানে হল সিরিয়া বা লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলি বিমান বাহিনীর একচেটি আধিপত্য শেষ। তেল আবিবের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশের সত্ত্বে জানিয়েছেন, আমরা একটি নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছি। রাশিয়া কেবল অস্ত্র দিচ্ছে না, তারা ইরানকে একটি দুর্ভেদ্য দুর্গ বানিয়ে দিচ্ছে। মূলত ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন সহায়তার পুরস্কার হিসেবেই মস্কো এই ভয়ঙ্কর প্রযুক্তি তেহরানকে দিচ্ছে। এই জোট শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক ভূ রাজনীতির সমীকরণ